মনীষীরা বললেন, আর দুনিয়া সালাসাতু আইয়াম, দুনিয়া 3টা দিনের মাত্র। এই দুনিয়ায় মানুষের অবস্থান মাত্র 3টা দিন, আল আমসু ওয়াল ইয়াউম ওয়াল গাদ, গতকাল, আজ আর আগামীকাল। 3টা দিন দুনিয়ায় মানুষের হায়াত বা আয়ু। আল আমস গতকাল, ইশনাহু ওয়া লা ইয়াউদ, যে দিনটা আমরা যাপন করে ফেলেছি, যাপিত হয়ে গেছে, তার জীবনে কোনো দিন ফিরে আসবে না। মা মাদা মাদা, ফাস্ট ইজ পাস, যা গেছে গেছে, এটার জীবনে ফিরে আসবে না। ওয়াল ইয়াউম, আর আজকের দিন, ওয়াল্লাহি লা ইয়াদুম, আল্লাহর কসম, এই আজকের দিনটা চিরস্থায়ী হবে না। এটার জন্য আল্লাহ তাআলা সীমা রেখা এঁকে দিয়েছেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিন সৃষ্টির দিন থেকে আল্লাহ তাআলা দিন কত ঘন্টার হবে, রাত কত ঘন্টার হবে, 25শে ডিসেম্বর এটা বড় দিন হবে নাকি ছোট দিন হবে, পরিসর কত লম্বা হবে, কত নাতিদীর্ঘ হবে, এটা মান রবের কিতাবে আগে থেকেই লেখা। আল ইয়াউম লা ইয়াদুম, আজকের এই দিন আপনি লম্বা করে হাসরের ময়দানে একদিনের মতো 50,000 বছরের মতো আপনি করতে পারবেন না। ওয়াল গাদ, আগামীকালের যে দিবসটার জন্য আপনি মুখিয়ে আছেন, অপেক্ষারত, সবকিছু আগামীকাল করবেন, আজ কেউ করলেন না, গতকালও করলেন না, আপনি আগামীকাল করার জন্য রেখে দিলেন। ওয়াল্লাহি লা না'লামু আইনা সানাকুনু ফিল গাদ, কে আছে এরকম বুকে হাত দিয়ে বলতে পারবে আগামীকাল আমি বেঁচে থাকবো? ইন্নামা আনতা ফিদ দুনিয়া বিইذنিল্লাহি ওয়া বিরাহমাতিহি ওয়া ইন্নামা আনতা তাহতা তুরাব। আগামীকাল এমন হতে পারে, হয়তো আল্লাহ যদি দয়া করেন, অনুমতি দেন, আপনি বেঁচে থাকতে পারেন। অথবা এরকম বহু যুবককে দেখেছি আগামীকাল বেঁচে থাকবার নিয়তে কত কিছু স্পেয়ার করেছে, রেখে দিয়েছে, সে আগামীকালটা তার জীবনে আর আসে নাই। তাহতা তুরাব, মাটির নিচে চলে গেছে।